আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দেশ প্রবাস থেকে যারা আজকের এই ভিডিও দেখবেন, আপনাদের সামনে এই বাগানের নামটা কি ভাই? জঙ্গলবাড়ি বাগানে আমরা আসছি। সেই জঙ্গলবাড়ি বাগানে এসে আপনাদেরকে একটু চিত্র শেয়ার করলাম যে দেখেন বিশাল একটা আয়তনওয়ালা বাগান। ওয়ালাইকুম জি ভাইজান, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান আপনার নামটা? মোহাম্মদ জয়নাল মিয়া। জয়নাল মিয়া। এই বাগানের নামটা কি? জঙ্গলবাড়ি চা বাগান। জঙ্গলবাড়ি চা বাগান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো আমরা এই বিশাল জঙ্গলবাড়ি চা বাগানে আসলাম কিছু সময় যাতে আনন্দ উপভোগ করি। সময় কম, নচেত আরও কিছু সময় বসতাম, দেখতাম। জি, সময় থাকলে অনেক সময় দেখতে পারতাম, কিন্তু সময় কম। তো যাই হোক, এরপরেও আল্লাহর রহমতে আমরা যেটুকু পরিমাণ দেখলাম অত্যন্ত খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, দেখার মতো অনেক জায়গা। জি, পাহাড়ি জায়গা বেশি। জি, চা বাগান। হ্যাঁ, চা বাগান বেশি। ভাই এখানে যেতে পারি আমরা ছাউনির ভিতরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাপরে বাপ, কি সুন্দর ছাউনি রে। যদিও মনে করেন যে এখানে আমরা বসবো না, কারণ সময় কম। এটা আমাদের ঐতিহ্য। বাংলাদেশের অনেক জিনিস আছে এভাবে দেখার মতো জিনিস। না, এখন সময় নেই, চলো। মাশাআল্লাহ, খুব সুন্দর মনোরম পরিবেশ আপনাদের সামনে শেয়ার করলাম। ফেসবুকে হয়তো শেয়ার করতাম, কিন্তু সময় নাই, বা এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না নাকি? নেটও সম্ভবত ওই এক দাগ আছে কোনো রকম। দেখা যাক ফেসবুক করা যায় কি না। মাশাআল্লাহ, দেখেন অনেক কিছু দেখার মতো জায়গা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই না, আপনি টানমাই যাই। এই যে সিএনজি আসছে আবার পিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর দেখার মতো জায়গা। আপনারা দেখেন, অনুভব করেন যে রব্বে কাবা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, অর্থাৎ জমিন সৃষ্টি করেছেন। আর জমিন সৃষ্টি করার পরে জমিন যাতে নড়াচড়া না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনের মধ্যে পাহাড় দিয়ে পেরেক মেরেছেন। আল্লাহ নিজেই বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ জমিন তোমাদের জন্য বানিয়ে দিলাম, আর ওই জমিন যাতে নড়াচড়া না করে বান্দার জন্য উপযোগী করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাহাড়ের দ্বারা পেরাক বনে দিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা। পাহাড়ে জলস্থলে যেথায় সেথায় বান্দা বান্দি কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে, দিনের দিন সে তার জীবিকা উপার্জন করবে, ক্লান্ত অনুভব হবে। সেই শরীরের ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা তাকে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা ঘুম নামক নিয়ামত দিলেন, যাতে বান্দা ঘুমায়, আল্লাহর বান্দি ঘুমায়, আর ঘুমাইলে যেন তার শরীরের ক্লান্তি সেগুলো দূর হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন, এজন্য আমরা সব সময় এই নিয়ামতগুলো যেন উপভোগ করি, এই নিয়ামত নিয়ে যেন চিন্তা ফিকির করি। এই যে পাহাড় হল, এই যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর পাহাড়গুলো রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষগুলো কাজকর্ম করে দিনের পর দিন, রাত্রে যখন শুয়ে পড়ে আল্লাহ তাআলা তাকে সেই ঘুম নামক নিয়ামত দিয়েছেন ক্লান্তি দূর করার জন্য। সুবহানাল্লাহ। আপনাদেরকে দেখে, এই যে একটা জাম গাছ বোধ হয়, হ্যাঁ, কমপক্ষে এটা 50 বছর ঊর্ধ্ব হবে। বাপরে বাপরে, এত বিশাল বড় একটা জাম গাছ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন গাড়িতে উঠবো ইনশাআল্লাহ। গাড়ি কোনটা যাবে ভাইজান? মাশাআল্লাহ, আমরা এখন গাড়িতে উঠবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, চা বাগানের কাজের জন্য এই গাড়িগুলো। ছেড়ে দিবেন? আসসালামু আলাইকুম।